আমার ঘুমর সব ফাঁস করে দিতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চার ক্ষমতা দেওয়ার পর এইবার ডাক দিয়া বলেন, আল্লাহ যা দিছ আর দরকার নাই, আর কিছু দেওয়া লাগবে না। আমি আজকে চ্যালেঞ্জ করে গেলাম, যেহেতু কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিয়েছ, কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার একটা বান্দাও দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আমি তোমার বান্দার ক্ষতি করতে থাকব। আমি ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনের দিক থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, চতুর্মুখী হামলা চালাইয়া তোমার বান্দা বান্দির উপর আক্রমণ কইরা আমার দলে দলভুক্ত কইরা আমি সহ তোমার ওই বান্দা বান্দিদেরকে নিয়ে জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। কোন জায়গা আল্লাহ আল্লাহর ফেরেশতারা ডাক দেখে, আল্লাহ এটা কি করলেন আপনি? এত আদর করে মহব্বত করে বানাইলেন, এটা কি করলেন আপনি? এত ক্ষতির মধ্যে ফেলাই দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেন, ওই তোমরা তো টের পাও নাই, ব্যাক করলেও টের পায় নাই, ও তো চারদিক পাই এই তো খুশি হয়ে গেছে। আসলে তো আরো যে দুইটা দিক আছে ও তো টের পায় নাই। ওই ফুডা আল্লাহর ওর যে পাশার মধ্যে ফুডা আছে, এই ফুডাতে বাতাস ঢুকে নেই। দিক কয়টা বলেন তো দেখি, জোরে বলেন, দিক কয়টা? চারটা না, 6 দিক। ডান বাম সামনে পিছে উপরে নিচে, না ভুল বললাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, অর্থ জানা নাই, আমি আমার বান্দার জন্য আরো 2টা দিক খুইলা দিলাম। আল্লাহু আকবার বলেন। ও ফেরেশতারা শুনো শুনো, ও চতুর্দিক থেকে আমার বান্দা বান্দিদেরকে ধোঁকা দিয়ে আমার দলভুক্ত করবে। আমার বান্দা বান্দি ধোঁকায় পইরা অতঃপর যখন হঠাৎ করে আমার কথা মনে পড়বে, আমার কথা মনে করার পরে ওরা যখন শর্মিন্দা হবে, আমি আল্লাহ ওদের উপরে রাগ করব, আমার বান্দা বান্দির উপরে রাগ করব। আমি রাগ করার পরে আমার বান্দা বান্দি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইবে। আমার গুনাহগার বান্দা বান্দি যদি গুনার সাগরে ভাসতে থাকে, অতঃপর আমি আল্লাহর কথা মনে কইরা যদি সুন্দর করে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া তার কপালটা মাটির মধ্যে নিচের দিকে ঠেকাইয়া দেয়, আর 2টা হাত যদি আমার বান্দা বান্দি উপরের দিকে উঠাইয়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দির চোখের পানি মুইসা দিয়া তাদের গুনাহ খাতা মাফ কইরা দিব। এই যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে ছাইরা দিলেন, রাত্রিও বেশি হয়ে গেছে, কি করি বলেন তো? এই পর্যন্তই থাক। হ্যাঁ, এই যে জি জি দূরে যাইতে হবে, আগামীকালকেও মাহফিল আছে, ওর সামনে একটা আমলও আছে, ঠিক না? আমল আছে, নামাজ আছে, এ পর্যন্তই রাখি। যাই হোক, আরেকটু কেমন নাইমো নামো না, এখান থেকে বয়ান কেমন? আল্লাহ কবুল করুন, সবাই বলে না। মুসলমান বন্ধুরা আমার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে সাফ সুন্দর করে সংবর্ধনা দেওয়ার পরে আরো কত কাহিনীর পরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ছাইরা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সব জায়গায় যাইবা, সবকিছু খাইবা, সবকিছু দেখবা, আনন্দ করো, ফুর্তি করো, মাস্তি করো, যা ইচ্ছা তাই করো। ওই যে দূরে একটা নিষিদ্ধ গাছ আছে, ওইটার কাছেও যাইও না, ওইটার পাতাও খাইও না, ওইটার ফলও খাইও না, নিজে খাইও না, কোনো অবস্থাতে তুমি খাইও না। যদি খাও তাহলে তোমার জন্য জান্নাতে থাকা নিষেধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আদম নবী যতদিন পর্যন্ত একা ছিলেন কোনোদিন ওই কাছেও যায় নাই, আল্লাহর হুকুম মানছে। এখন কিছুদিন পর আদম নবী জান্নাতের ভিতরে একা একা থাকতে ভালো লাগে না, মানুষ কোনোদিন একা থাকতে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? একা থাকতে ভালো লাগেনি। আল্লাহ পাকের বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন একদিকে যায় তাকায় থাকে, তালকানার মতো চেয়ে থাকে, আবার আরেক দিকে যায় ঘুরে থাকে, কেমন যেন আনমনা হয়ে থাকে, কেমন যেন একটা অবস্থা তার মধ্যে শুরু হয়ে গেছে। তার মানে হলো একা থাকা পছন্দ করতেছে না, ওর একজন সঙ্গীর দরকার। কথা বলেন ঠিক কিনা? একজন সঙ্গী চায়। বলেন তো দেখি বান্দার মনের মধ্যে কি কল্পনা জল্পনা আল্লাহ জানে কি জানে না? আরে আল্লাহ কেমন কইরা জানে না? সন্তান
সন্ততি যখন বড় হয়, সন্তান যখন বিয়ার বয়স হয়, মাইয়ার যখন বিবাহের বয়স হয়, অনেক সময় দাদির কাছে যায় কয়, দাদার কাছে যায় কয়, বান্ধবীর কাছে যায় কয়, বিভিন্ন রকমের কথাবার্তা কয়, বিভিন্ন রকমের বাহানা করে, তা দেখা যেন বাপ মাও বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তান ছেলে যখন বড় হয়, বিবাহের যখন বয়স হয়, তাদের মধ্যে একটা আনমনা ভাব চলে আসে। দাদাকে গুনগুনে কি যেন কয়, কেউ শুনে না, বিড়বিড়ে কি যেন বলে। এইভাবে অনেক সময় বাবা মাই তো বুঝতে পারে না, রে সন্তান বুঝে আমার বড় হইয়া গেছে, ছেলে আমার বড় হইয়া গেছে, মাইয়া আমার বড় হইয়া গেছে, মাইয়াকে বিবাহ দিতে হবে, ছেলেকে বিবাহ করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া যদি বুঝতে পারে, আমার আল্লাহ বুঝতে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন তার একজন সঙ্গীর দরকার। আদম নবী একদিন সুন্দর বিছনার মধ্যে শুইয়া রইছে, ঘুমাইয়া রইছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আদম একা থাকতে পছন্দ করে না, সঙ্গী একটা দরকার। ও ফেরেশতারা, এক কাজ করো, ডাক্তাররা যখন অপারেশন করে, অপারেশনের আগে ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? অজ্ঞান করার পরে যা ইচ্ছা ডাক্তার তাকে ওইভাবে অপারেশন করে, বিভিন্ন কিছু বের করে ফেলানো হয়, অথবা রোগী কিন্তু বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আদম নবী যখন জান্নাতের ভিতরে আরামসে ঘুমাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আদম নবীর ভিতর থেকে একটা হাড় টাইনা বের করো। আবার কোন জায়গার হাড়? তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আদম নবীর বাম পাশের বাম বগলের সবার উপরে যে বাঁকা হাড়টা, সিনার হাড় আছে না নাই? নিচের গুলা বেশি বাঁকা না উপরের গুলা বেশি বাঁকা? কথা কয় না। নিচের গুলা বেশি বাঁকা না উপরের গুলা বেশি বাঁকা? এই যে উপরে যে বগলের নিচে সবচেয়ে বাঁকা হাড়টা, আল্লাহ বলেন ওই হাড়টা বাইর করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া ওই হাড়টা আদম নবীর ঘুমের মধ্যে টাইনা টাইনা বাইর করে আল্লাহর কাছে নিয়ে গেল। আল্লাহ বললেন, ঠিক আছে, নিয়ে আসছো তো ভালো কথা, এটা সুন্দর করে ভালো করে গালাইয়া গুলাইয়া সুন্দর করে মথন কইরা ভাঙ্গিয়া চুইরা এটাকে আরেকটা মানুষ বানাও। আরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর নির্দেশ কে দিলেন? এতটুকু লম্বা, এতটুকু মোটা, এত সুন্দর করে আমার একজন হাওয়াকে বানায় দাও। আল্লাহর হুকুম পাইয়া বিশাল এক সুন্দরী কইরা আমার আপনার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহু আকবার বলেন। আমার আপনার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আমার আপনার মায়ের চেয়ে সুন্দরী আল্লাহর জগতে আর একটাও আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পাইয়া ফেরেশতারা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা সুন্দর করে বানাইয়া আল্লাহ তাআলা তার ভিতরে রূহ দিয়া অতঃপর আদম নবীর বাম পাশে দিয়ে শোয়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে শোয়াইয়া দেওয়ার পর আদম নবীর যখন ঘুমটা ভেঙে গেল, দেখে পাশে সুন্দরী রমণী একটা শোয়া। আরে কি সুন্দরী, জীবনে কোনোদিন দেখে নাই। আরে দেখাই তো তার প্রতি মায়া লাগা গেছে, দেখাই তার প্রতি আকর্ষণ লেগে গেছে। আদম নবীর আর হুঁশ নাই, আদম নবীর আর কোনো জ্ঞান নাই। পাশে পাইছে তো হাত বাড়াইয়া দিছে। আল্লাহ ডাক দেবা, আয় খবরদার, হাত দিবা না, এখনো বৈধ না। পাইলেই হাত দেওয়া যাবে না, দেখলেই হাত দেওয়া যাবে না, পারলেই ইফটিজিং করা যাবে না, রাস্তাঘাটে পাইলেই তাদেরকে বিরক্ত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদেরকে আমি বলতে চাই, রাস্তাঘাটে পাইলেই যে সুন্দরী বলে ডাক দাও, মাল বলে ডাক দাও, একবারও চিন্তা করলা না ওই মাল তো তোমার মাও ছিল এক সময়। কথা বলেন ঠিক কিনা? ওই মাল তো তোমার বোনও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি অন্যের মাইয়াকে মাল বলে গালি দাও, অন্যের মাইয়াকে তুমি যদি ইফটিজিং করো, এক সময় দেখবা তোমার বোন, তোমার মাকেও অন্যরা ইফটিজিং করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইফটিজিং বন্ধ করার দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, আদম নবী পাইয়া যখন হাতটা বাড়ায় দিলেন, আরে থাকতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, একটু সবুর করো, হাত দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই কইরা দিতেছি। এজন্য বানানো হয়েছে কোন দিক থেকে? কথা কয় না। কোন পাশের হাড় দিয়ে বানানো হয়েছে? সোজা হাড় দিয়ে বানাইছে না বাঁকা হাড় দিয়ে বানাইছে? যে জিনিস সৃষ্টিগত ভাবেই বাঁকা, এটা তো দুনিয়াতে এসে একটু বাঁকা তেরা থাকবোই, নাকি বলেন? কথা কয় না। এটা কি দুনিয়াতে জাতিরা, আমাদের মা খালারা, এটা কি সোজা জাতি না বাঁকা জাতি? বলেন তো দেখি। আমি তো মা খালাই কইতেছি না, অন্য কিছু কইতেছি। গালি দিতেছি, আমি তাদেরকে ছোট করতেছি। আমরা তো তাদের গর্ব হয়ে দুনিয়াতে আছি, ঠিক কিনা? হ্যাঁ, তো আমাদের মা খালাদের সৃষ্টিগত যে প্রাথমিক যে সৃষ্টিগত যে জিনিসটা আল্লাহ বানাইছে, বাঁকা হাড় দিয়ে বানাইছে।
এখন বাঁকা হাড় দিয়ে যেটা বানাইছে সৃষ্টিগত ভাবেই তো একটু বাঁকা হবে, কথা কয় না? এজন্য আল্লাহর হুকুম পাই, আল্লাহ তাআলার হুকুম হইল, এজন্য এরা তো সৃষ্টিগত ভাবেই বাঁকা, এরা জীবনেও সোজা হবে না। এরাদেরকে আমি আল্লাহ টনক করে বানাইছি, বেশি সোজা করণ যাব না। এদেরকে সওয়াইয়া সওয়াইয়া রওয়াইয়া সওয়াইয়া বুঝাইয়া সুজাইয়া বাম বগলের নিচে কায়দা করে ধইরা সুন্দর করে তারপরে চলাফেরা করতে হবে। এই জন্য বাম পাশ থেকে বানাইছে, বাম পাশেই রাখতে হয়, কথা বলেন ঠিক কি না? আগের জামানায় দেখা যাইতো বিবাহ শাদী করার পরে নতুন বিবি সাহেবকে নিয়ে যখন রাস্তা কাটতে যাইতো, রাস্তা কাটে যাওয়ার সময় যদি বউকে ডান পাশে দিয়া স্বামী যদি বাম পাশে যাইতো, মুরব্বীরা সি করতো, কথা বলেন ঠিক কিনা? এরে বেকল নাকি বলদা নাকি, বউ গেছে ডান পাশে ও হয়েছে বাম পাশে, আরে বেটা তুই যা ডান পাশে, বউকে রাখ বাম পাশে, কেন না? ওটা বাম পাশ থেকে বানানো হয়েছে। আবার রাতের বেলায় যখন বিছনার মধ্যে যান, বিবি সাহেবকে নিয়ে যখন বিছনার মধ্যে যান, নিয়ম হলো বউকে বাম পাশে রেখে স্বামীকে ডান পাশে শুইতে হয়, কথা বলেন ঠিক কিনা? কেন হয়? ওটা ওখান থেকেই আসছে। এজন্য বলা হয়েছে এদেরকে বেশি সোজাও করা যাবে না, এদেরকে আবার বেশি টাইটও দেওয়া যাবে না, কেননা এটা টনক জাতি, এটা একটা বাঁকা জাতি। এটা কি করতে হবে? কায়দা করে চলতে হবে, বুঝে সুজাইয়া পাম্পট্টি দিয়া তারপরে চলতে হবে। আর কি করতে হবে? বেশি সোজা যদি করতে তাহলে ভাঙা যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আবার এদেরকে সামনেও দেওয়া যাবে না। স্ত্রীকে যদি আপনি সামনে দিয়া, আপনি জামাই বেটা যদি আপনি পিছনে যান, মানুষে বলবে চি 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 চি, কথা বলেন ঠিক কিনা? বউ গেতেছে আগে আর বেটা ব্যাক করে যাইতেছে পাশে পাশে, আরে ব্যাক কি কর, তুই আগে যা, বউকে পিছনে দে, কথা বলেন ঠিক কিনা? এই যে পিছনে দেওয়ার নিয়মটা আল্লাহ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরা কখনো এই যে সামনে আর পিছের ব্যবধানটা কে করে দিয়েছেন? এই জন্য বলা হয়েছে তুমি যে কি করলা, তাদেরকে নেতা বানাইতে যে তুমি কি করো না, নেতার আসনে তাদেরকে বসাই না, কেননা তুমি যখন এদেরকে আগে রাখতে যাবা, যখন তুমি এদেরকে নামাজের আগের মুসল্লায় দাঁড়াই যাবা, নামাজ পড়তে লইছি, এর মধ্যে কায়দা একটা জারি হয়ে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা ইমামতিও করতে পারবে না, কেননা তাদের এই অসুখের ব্যবস্থাটা যে কোনো সময় জারি হয়ে যাইতে পারে, ঠিক কিনা? এজন্য তারা ইমামও হতে পারে না, তারা নেতাও হতে পারে না, তারা নেতাও হতে পারে না। আল্লাহর দেওয়া বিধি বিধান মেনে যদি তাদেরকে কায়দা কানুন করে নিয়ে যদি কোনো পুরুষ চলতে পারে, তাহলে তার শান্তি আছে। আর যে বেটারা মর্দামি দেখাই যায়, বউকে টাইট করতে যাইবে, জীবনও ওই করে শান্তি আসবে না, কেননা সোজা করতে চাইলে ভাঙ্গা যাইব, কথা বলেন ঠিক কিনা? এজন্য বিধান কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? ভেদাভেদ কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অতঃপর আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এখন যে এই যে সমান অধিকার নামে চিল্লে চিল্লে একদল রাস্তাঘাটে অর্ধলুঙ্গ হইয়া তারপরে যারা আন্দোলন করতেছে, এরা কি সঠিক কাজ করতেছে না বেঠিক করতেছে? ব্যবধান কে করেছেন? সমান অধিকার কি আল্লাহ দিয়েছেন? কথা কয় না। সমান অধিকারের ব্যবস্থা আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ যদি নারীদের জন্য মঙ্গল করত, সমান অধিকার আল্লাহ দিত কি দিত না? একটা ঘটনা শোনাই, একজনের সমান অধিকারের নামে এরকম ভাবে গলা ফাটাইতে ফাটাইতে এখন নতুন বিবাহ হয়েছে, বিবাহের পরে ঘর থেকে বাইরে হওয়ার সাহস পায় না, ডাকাইতের ভয়। এই যে ইদানিং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ডাকাত বিভিন্ন কিছু না, এরকম এক সময় আতঙ্কের একটা হয়েছে। এখন পেটাতে বউ নিয়ে শুয়ে রয়েছে, শোয়ার পর রাত্রে দুজনের প্রস্তাবের ব্যাগ হয়েছে, মনে হয় বোঝেন না, পেশাবের ব্যাগ হয়েছে। এখন কয় কিবা করমুরে, যদি না বাইরে বাইরে শয়তানেও ধরতে পারে, ডাকাইতেও ধরতে পারে, এক কাজ করি, ঘরের ভিতরে তুমি সাইরে ফেলাই, ঘরের ভিতরে সারি। কয় কিভাবে সারবো? কয়েক বুদ্ধি আমার কাছে আছে, দরজার উপর দিয়ে ফাঁকা আছে। বউরে কইতেছে, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আগে এখানে দাঁড়াও, আমি তোমার কাঁধে উঠা, তারপরে তোমার কাঁধের উপরে ভর করে, তারপরে আমি আমার মেশিন দিয়ে সুন্দর করে বাইরে যেয়ে ছেড়ে দেব, বাইরে ছেড়ে দেব। পুরুষের তো ব্যবস্থা আছে, কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কর না কে? তো আমি আগে সারি, তারপরে তুমি আমার কাঁধে উঠে তারপরে ছাড়বো। এখন ও তো স্ত্রী মিয়ার কাঁধে উঠে তারপরে তো ছেড়ে দিচ্ছে, দূরে যেয়ে পড়ছে। এখন কাম যখন শেষ হয়েছে, তাহলে তুমি বসো, আমি তোমার কাঁধে উঠি। এখন আপনারা বলেন তো দেখি, বেড়ার তো দূরে ফেলানোর সিস্টেম আছে, বেড়ির কি দূরে ফেলানোর সিস্টেম আছে? এখন ও যখন উপরে উঠে যখন সাইরা দিছে, ব্যাগটি ওর মাথা বেয়ে উপরে পড়ছে। এই জন্য সমান, আর এই যে সমান অধিকার করতে যায়, সমান অধিকার এটা পালন করতে যায়, এটার মধ্যে লাভ হবে না ক্ষতি হবে বলেন তো দেখি?
জরিমানা লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অত্যন্ত সম্মান দিয়েছেন, কেননা নারী হলেন সকল নবীদের মা, কথা বলেন ঠিক কিনা, সকল আল্লাহ ওয়ালাদের মা, সকল হাজী সাহেবদের মা, আমাদের মা। মা তো উপরের একটা লেভেল, কথা বলেন ঠিক কিনা, মা অনেক সম্মানী। মাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বিধান হলো যতদিন পর্যন্ত বাবার ঘরে থাকবে ততদিন আল্লাহ বাবার উপরে দায়িত্ব দিয়েছে, ওর যত ভরণ পোষণ যা লাগে সব তুমি বাবাকে করতে হবে। তারপরে তোমার বাবার ঘর থেকে যখন একটা নারী স্বামীর ঘরে যায়, স্বামীর ঘরে যাওয়ার পরে যতদিন পর্যন্ত স্বামী সুস্থ থাকবে, স্বামী যতদিন বেঁচে থাকবে, একটা মহিলার দায়িত্ব পালন করা কার উপরে ফরজ? স্বামীর উপরে, কথা বলেন ঠিক কিনা। স্বামী যদি ভাগ্যক্রমে যদি মারা যায়, তার যদি সন্তান আদি থাকে, সন্তানের উপরে মাকে পালার দায়িত্ব পড়ে কি পড়ে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুন্দর আরামের ব্যবস্থা করে দিয়েছেন, এখন সমান অধিকার করতে যায় বেড়ারা কি করে মাঠে চাষ করে, বিড়িরাও করতে হবে, বেড়ারা রাস্তাঘাটে মাড়ি কাটে ওদেরকেও করতে হবে, বেড়ারা যা করে তাদেরকেই করতে হবে। এতে করে কি মান বাড়লো না কমলো বলেন তো দেখি? তাহলে বিধান কারটা মানতে হবে? আল্লাহ তাআলার বিধান মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দেওয়া বিধান মেনে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আর সামনের দিকে বাড়াবো না, আজকের ওয়াজ থেকে যা পাইছেন ইনশাআল্লাহ মা বোনদেরকেও বলে যায়, আপনাদেরকেও বলে যায়, যুবকদেরকেও বলে যায়, আল্লাহর পাকের দেওয়া শক্তি আমাদের মধ্যে আছে। এই যে নর্দন কুর্দন চলা ফেরা অহংকারী বদমাইশি যা কিছু করতেছি, আল্লাহর দেওয়া জিনিস দা করতেছি, কথা বলেন ঠিক কিনা। এটা যে কোনো মুহূর্তে আল্লাহ টান দিয়ে বের করে নিতে পারেন কি পারেন না? সবাই বলেন পারেন কি পারেন না? এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার সাথে বেঈমানি করা যাবে না, আল্লাহর দেওয়া বস্তুগুলোর অপব্যবহার করা যাবে না। আজকে যে মাহফিলটা আয়োজন করা হয়েছে, এটা একটা মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা। যে ব্যক্তি মসজিদ এবং মাদ্রাসার বন্ধু হবে, আল্লাহ তার বন্ধু হয়ে যাবে, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদ হলো জান্নাতের গাড়ি। কিসের গাড়ি? সবাইকে আমার সাথে কথা বলতে হবে, মসজিদ কিসের গাড়ি? দুনিয়ার গাড়ির প্যাসেঞ্জার, দুনিয়ার গাড়িতে যদি কোনো যাত্রী চড়ে, দুনিয়ার মধ্যে যে গন্তব্য থাকে, যে স্টেশন থাকে, ওই স্টেশনে পৌঁছায় দেয়, কথা বলেন ঠিক কিনা। দুনিয়ার গাড়ির একজন ড্রাইভার আছে, জান্নাতের গাড়িরও একটা ড্রাইভার আছে না নাই? দুনিয়ার গাড়ির ড্রাইভারের সিট থাকে সবার সামনে, আর যত নেতা খেতা এমপি মন্ত্রী যদি ওই গাড়ির যাত্রী হয়, ড্রাইভারের সামনে বসবে না পিছনে বসবে? সবাই কেনা সামনে বসবে না পিছনে বসবে? ড্রাইভারের দাম বেশি না যাত্রীদের দাম বেশি? কথা কেনা, ড্রাইভারের দাম বেশি না যাত্রীর দাম বেশি? এখন চেয়ারম্যান সাহেব উঠে এই বেটা তুই গরিব মানুষের পোলাইবান, তুই কেন সামনের সিটে বসে, তুই এদিকে আয়। কারণ ড্রাইভারের যদি ওই যোগ্যতা না থাকে, বলেন তো দেখি, চেয়ারম্যানের যদি ওই যোগ্যতা না থাকে, সামনে যদি সে যায় ড্রাইভারের ইয়ার মধ্যে সিটের মধ্যে যায় বসে গাড়ি চালানোর কথা মনে করে, এবং যদি ওখানে যায়, সামনে পিছনে যে যাত্রী আছে ওরকে ওখানে রাখবে না গাড়ি থেকে বের করে দেবে? বেটা ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যাবে তো আমাদের গন্তব্যে, আর তুই গাড়ি চালিয়ে নিয়ে যাইবি আমাদেরকে খাদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা, পুকুরের মধ্যে। সুতরাং তুমি এমপি থাকো বাইরে আসো, তুমি মন্ত্রী থাকো বাইরে আসো, মাতবর আসো বাইরে যাও, মাতবর আসো বাড়িতে যাও, সমাজের মধ্যে যাও, ইউনিয়ন পর্যায়ে যাও, যেখানকার মাতবর সেখানে যাও। গাড়ির মধ্যে মাতবরি নাই, গাড়ির মধ্যে ড্রাইভারের সিট হলো সবার আগে, মাতবরি আজকে তার, কথা বলেন ঠিক কিনা। ঠিক তেমনি ভাবে মসজিদ নামক মসজিদটা হলো জান্নাতের একটা গাড়ি, এই গাড়িরও একটা ড্রাইভার আছে, ওই ড্রাইভারের সিটটা সবার পিছনে না সবার আগে? কথা মনে হয় বোঝেন না। মসজিদের ড্রাইভারের নাম কি? ইমাম। ইমামের সিট, ইমামের বিছনা, ইমামের জায়গা কি পিছনে না সামনে? এখন আপনি চেয়ারম্যান সাহেব গেছেন মসজিদে, ইমাম সাহেবকে গরিব মেসের বলে হেমান ওরে দিয়ে ইমামতি করা যাবে না, আমি হলাম চেয়ারম্যান, আমি হলাম মেম্বার, আমি হলাম মাতবর, ইমাম সাহেব তুমি পিছনে চলে আসো, আমি আজকে ইমামতি করি। এখন মুসলিমরা যদি জানে বেটায় কিচ্ছু জানে না, আজকে ইমামতি করতে যায়, ওরে কি মসজিদ করে রাখবো না গাইরে বাইর করে দেবো? কথা বলেন, গাইরে বাইর করে দিব না? ঠিক তেমনি ভাবে মসজিদের জামাত, দুনিয়ার গাড়ির একজন প্যাসেঞ্জার আছে, দুনিয়ার গাড়ির একজন কি আছে, সুপারভাইজার বা কন্ট্রাক্টর আছে, এই জান্নাতের গাড়িরও একটা কন্ট্রাক্টর আছে না নাই? যে দুনিয়ার গাড়ির কন্ট্রাক্টর টাকা উঠায়, গাড়িকে বিভিন্ন রকমের বুদ্ধি টুদ্ধি ড্রাইভারকে দেয়, বিপদের সংকেত পাইলে ড্রাইভারকে জানাই দেয়। ঠিক তেমনি ভাবে জান্নাতের গাড়িরও একজন কন্ট্রাক্টর আছে, যে মসজিদের মিনারে 5 বার আজান দেয়, কথা বলেন ঠিক কি? এখন দুনিয়ার গাড়ি এই যে চলতে গেলে তেল লাগে, মোবিল লাগে, মধ্যে মধ্যে চাক্কা পাঞ্চার হলে চাক্কা পাল্টাইতে হয়, তারপরে বিভিন্ন পার্টস যন্ত্রাংশ নষ্ট হলে সেটাও পাল্টাইতে হয়, সেটার জন্য খরচ করা লাগে কি লাগে না?
এখন দুনিয়ার গাড়ি আপনাকে ধরেন ঢাকার উদ্দেশ্যে চলেন, আপনাকে ঢাকা পৌঁছাই দেবে, কিন্তু আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি এই জান্নাতের গাড়িতে প্যাসেঞ্জার হইয়া চড়তে পারো, যাত্রী হইয়া যদি তোমরা উঠতে পারো, এই ড্রাইভার তোমাদেরকে জান্নাতে পৌঁছাই দেবে। আস্তে কইলেন যে, জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জান্নাতের গাড়ি আপনাকে কোথায় পৌঁছাই দিবে? দুনিয়ার গাড়িতে উঠলে সর্বপ্রথম আপনাকে টিকিট ক্রয় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওনারা কয় নাকি? দুনিয়ার গাড়িতে উঠলে টিকিট লাগে কি লাগে না? তাহলে জান্নাতের গাড়িতে যাইতে হলে টিকিটের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দুনিয়ার গাড়িতে যেমন টিকিট ছাড়া চড়া যায় না, জান্নাতের গাড়িতেও ওইরকম টিকিটের প্রয়োজন আছে, কিছু টাকা পয়সার প্রয়োজন আছে, ওখানেও ড্রাইভার আছে, ওখানেও বিভিন্ন কিছু আছে, ওইটারও পাঁচ জায়গা, ওইটারও ল্যাব জায়গা, ওইটারও ফ্লোর থাকে না, ওইটারও জানলা থাকে না, ওইটার মধ্যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হলে এটা পাল্টাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গাড়ি আপনাকে দুনিয়ার গন্তব্যে পৌঁছাই দিবে, আর ওই জান্নাতের গাড়ির যাত্রী আপনি যদি হতে পারেন, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের গাড়ির যাত্রী আপনারা হতে চান কি চান না? সবাই বলেন চান কি চান না? সবাই আওয়াজ করে বলতে হবে চান কি চান না?